আসসালামু আলাইকুম। এই তো আপনাদের বোন মাহি আক্তার থেকে পাখি আপা চলে এসেছে। তা আজকে রান্না করবে আপনাদের বোন শিং মাছ দিয়ে পালং শাক, আর পালং শাকের সাথে আমি দিয়ে দিয়েছি 2টা নতুন আলু। তো এখানে তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। আর এখানে আমি মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণ। তো মাছটাকে এখন আমি ভেজে নিই। তেলটা গরম হয়ে গিয়েছে, তো একটু তেলগুলো গরম হয়ে এসেছে, তখন আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব মাছটা আমি একটু দিয়ে নিই। মাছটা আমার দেওয়া শেষ, তো মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখান দিয়ে আমি শাকগুলোকে একটু পরিষ্কার করে নিই, ধুয়ে মাছটা ভাজা হতে হতে। আর আমি শাকটাকে একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আর কি। এই তো পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে ধুয়ে নিয়েছি। তো 2টা নতুন আলু ছিল, নতুন আলু 2টা আমি এখানে দিয়ে দিয়েছি কেটে। তো শাকটা তো আমার ধোয়া শেষ, মাছটাকে আমার ভাজাও হয়ে আসতেছে। তো মাছটা ভাজা হলে আমি তরকারিটা রান্না করে নিব। তো মাছটা কোটা আর এটাকে ঘষে পরিষ্কার করাটা আমি বন্ধুরা দেখাতে পারিনি, যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। না হলে আপনাদেরকে দেখাতাম, দেখা যায় 5-6 মিনিটের হয়ে যায়। তার জন্য আর কি শাক ধোয়াটা, তো মাছ ডোলে ধোয়াটা আমি দেখাতে পারিনি বন্ধুরা। তো আচ্ছা, মাছটা ভাজা হোক, তারপর আমি রান্নায় চলে যাব। আর পালং শাক দিয়ে শিং মাছ দিয়ে কার কার পছন্দ, কারা রান্না করে খান, কমেন্টের মাধ্যমে বোনকে জানাবেন। ভাজা হয়ে এসেছে, তো এখন আমি একটু আস্তে আস্তে করে উল্টিয়ে নেব মাছগুলোকে। মাছগুলোকে আমি অত ভাজবো না, যেহেতু এটাকে রান্না করব, তা হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি আর কি। আমি মাছগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি উল্টিয়ে নিলাম। তো এই পিসটা ভাজা হলে আমি মাছগুলোকে নামিয়ে তরকারিটা বসিয়ে দেব। পেঁয়াজটা তো আমার ভাজা শেষ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিব আমার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু পানি, হলুদ মরিচটা কষানোর জন্য। তো এখন আমি সব মশলাগুলো দিয়ে নিব। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ। মশলাটাকে আগে কষিয়ে নিই আমি। সব মশলাটা দেওয়া শেষ, দেখলাম আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসলে, কষানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব শাকটা দিয়ে পানি আর দিতে হবে না, শাক থেকে এমনি পানি উঠে। মাছগুলোকে আমি বিছিয়ে দিয়ে দেবো। মাছগুলোকে তো আমি ভেজে নিয়েছি। তরকারিটা তো আমার কষানো শেষ, তরকারি না বন্ধুরা, মশলাটা তো আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাক আর আলুটা। তো পালং শাকটা আমি খুব সুন্দর করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে মাছটাকে বিছিয়ে দিব। পালং শাকটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। তো এই তো পানি অনেকখানি উঠে এসেছে, তো পানি আরও উঠবে শাক থেকে। তো আমার আর এই শাকে পানি দিতে হবে না। তো এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি, তাহলে পালং শাকের সাথে মাছের ঘ্রাণটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি দিয়ে একটু ঢেকে দিব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে বা আপনাদেরকে যদি একটু বিনোদন দিয়ে থাকে, তাহলে একটা শেয়ার করে ছোট বোনের পাশে থাকবেন, আর ছোট বোনের জন্য দোয়া করবেন। মনে রাখবেন যে আমরা যে লাইনে কাজ করতেছি, এখানে একজন আরেকজনের পাশে যদি না থাকি, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা। আর আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি, সফলতা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম।